আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গত দুটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে কিভাবে সঠিক নিয়মে আপনাদের পোস্টগুলো লিখে পাবলিশ করবেন। তো বন্ধুরা, যারা এখনো সেই ভিডিওগুলো দেখেনি তারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের লোগো এবং ফেভিকন আইকন চেঞ্জ করবেন। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি গুগলে এসে এখানে সার্চ করেছি প্রথম আলো লিখে, আর এখানে কোনায় একটি আইকন দেখতে পাচ্ছেন প্রথম আলোর। এটি হচ্ছে প্রথম আলো ওয়েবসাইটের ফেভিকন আইকন, যেটি কিনা প্রত্যেক ওয়েবসাইটে থাকে এবং ফেভিকন আইকন এখানে এই ছোট করে দেখানো হয়। আর আমি যদি এর ভিতরে ক্লিক করি, এই লিঙ্কটিতে ক্লিক করলে আমাকে নিয়ে আসা হলো প্রথম আলো .com এর মূল পেজটিতে। এটি হলো এই ওয়েবসাইটের লোগো, আর প্রথমে যেটি দেখেছিলাম ছোট করে সেটি ছিল এই প্রথম আলো .com এর ফেভিকন আইকন, যেটি সবগুলো ওয়েবসাইটে থাকে। আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই ফেভিকন আইকন এবং আপনার ওয়েবসাইটের জন্য একটি লোগো খুব সহজেই মোবাইল দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন, আর নতুন এই আর্নিং অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক বিস্তারিত। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি হচ্ছে ওয়াইটি ওয়েবসাইট টেস্ট। আমি গুগলে এসে এখানে সার্চ করব ওয়েবসাইট টেস্ট আইকন লিখ। আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী বা নিশ অনুযায়ী এখানে আইকনটি সার্চ করবেন এবং সেটি পিএনজি হলে ভালো হয়। আপনারা আপনাদের ওয়েবসাইটের আইকনের নাম লিখে এখানে লাস্টে পিএনজি লিখে দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে আইকনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আমার ওয়েবসাইটের জন্য এই লোগোটি বাছাই করছি। এরপর এখানে ভিজিটে চলে যাব। ওকে বন্ধুরা, আমি অন্য একটি কালারের আইকন ডাউনলোড করে নিয়েছি। আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট বাছাইকৃত আইকনটি ডাউনলোড করে আপনারা গুগলে এসে সার্চ করবেন ক্যানভা লিখে। গুগল প্লে স্টোর থেকে ক্যানভা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো ক্যানভার মূল ওয়েবসাইটটি আমার এখানে সামনে চলে এসেছে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্যানভার ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। আমি এখানে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে দিলাম। এরপর কন্টিনিউ উইথ গুগল। আপনাদের মোবাইলে যতগুলো জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে সেই সবগুলো এখানে শো করবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দেবেন। এরপর এখানে রয়েছে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, এখানে পার্সোনালে ক্লিক করে দেবেন। ওকে বন্ধুরা, এরপর আমাদের canva.com এর অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ওয়েবসাইটের জন্য সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। কোনো ডিজাইন শুরু করতে এখানে ক্লিক করবেন। এখানে ম্যানুয়ালি অনেকগুলো সাইজ দেওয়া থাকবে। আমি এখান থেকে কাস্টম যে সাইজ রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আপনাকে এখানে হোয়াইট এবং হাইট দিয়ে দিতে হবে এবং সাইজটি কি মাপে হবে, পিক্সেল, পিএক্স বা ইঞ্চি, মিলিমিটার বা সেন্টিমিটার, আপনি এগুলো সিলেক্ট করে দিবেন। ওকে, আগামীতে যে টেমপ্লেট নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিতে চাচ্ছি তার লোগোর মাপ হবে 194 হোয়াইট এবং হাইট হবে 67। এরপর এখানে পিক্সেল এটির সিলেক্ট করেছে। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করে দেব। ওকে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ডিজাইন তৈরি করার জন্য একটি জায়গা দেওয়া হয়েছে, সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে এটির। এরপরে প্লাস আইকনটিতে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করলে এরপর নিচে আরো বেশ কয়েকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড। এদিকে টান দিলে আপনারা আপলোডের অপশন দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। এরপর উপরে রয়েছে আপলোড ফাইলস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস। আমরা লোগো তৈরি করার জন্য যে আইকনটি ডাউনলোড করেছিলাম সেটি আপলোড করে দেব। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই আইকনটি আমাদের এখানে আপলোড হচ্ছে। ওকে, এরপর আমি এখানে ক্লিক করে দেব এই ইমেজটির উপর। আপনারা দেখতে পারেন আমাদের এই ইমেজটি আমাদের লোগো ডিজাইনের যে প্রজেক্ট রয়েছে, যে পেজ, সেখানে চলে এসেছে। আমি এটাকে একটু বড় করে এদিকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম সামনে। আমাদের লোগোর নামটি এখানে বসিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে গুগল প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা চাইলেই সহজে আপনাদের অন্য উপায়ে আপনাদের ওয়েবসাইটের জন্য লোগো তৈরি করে নিতে পারেন। সেই জন্য আপনারা গুগল প্লে স্টোরে লোগো মেকার লিখে সার্চ করে দিবেন। এরপর এখানে বেশ কিছু সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপস। আপনারা সেগুলো ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটের জন্য লোগো তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে আজকে ক্যানভা ব্যবহার করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব।
এরপর আবার প্লাস আইকনটিতে ক্লিক করে দিলাম। এরপর রয়েছে এদিকে টেক্সটে ক্লিক করে দেব। টেক্সটে ক্লিক করার পর অ্যাড এ হেডলাইন আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আমাদের লোগোটির নাম দিয়ে দিতে হবে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়াইটি ওয়েবসাইট টেস্ট। ওকে, আমি এটিকে ধরে একটু বড় করে দেব আর একটু এইদিকে সরে দিলাম, আর একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে। আপনারা চাইলে লেখাটি সিলেক্ট করে এখানে লেখাটির ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। এরপর টেক্সট স্টাইল রয়েছে, আপনারা চাইলে আপনাদের লেখাগুলো এখান থেকে ইচ্ছা মতো এডিট করতে পারেন। আপনারা এক এক করে এগুলো দেখে নিতে পারেন। এখান থেকে লেখাটির কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি তেমন কিছু করছি না, এটি আমাদের কালো থাকবে। এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ফাইল টাইপ পিএনজি সাজেস্টেড, এরপর জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট এগুলো রয়েছে। আপনারা চাইলে জেপিজি এবং পিএনজি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমার এখানে আমি পিএনজি এটি সিলেক্ট রাখবো। এরপর ডাউনলোড রয়েছে, এখানে ক্লিক করে দিলাম ডাউনলোড বাটনটিতে। ওকে, এরপর আমাদের এখানে ডাউনলোডের অপশনটি চলে আসলো, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি তৈরি করা শেষ এবং এটি আমাদের হয়ে গেছে আমাদের ডিভাইসে। আমি চলে যাবো এখান থেকে blogger.com এ। তো বন্ধুরা, আমি এখানে blogger.com টিতে চলে আসলাম। এখানে উপরে যে 3 লাইন রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেআউট নামক একটি অপশন রয়েছে, এই লেআউটটিতে ক্লিক করে দেব। এখানে আসার পর আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা এই পেজটি ডেস্কটপ মোডে কনভার্ট করে নিতে পারেন। সেই জন্য এখানে রয়েছে 3 ডট, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এরপর নিচে রয়েছে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের এই পেজটি ডেস্কটপ মোডে চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেডার একটি অপশন রয়েছে, আর এর সাইডে রয়েছে একটি পেন আইকন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লগ টাইটেল ওয়াইটি ওয়েবসাইট টেস্ট, আর নিচে দুটি অপশন রয়েছে সিলেক্ট ইমেজ বাই ইনপুট ইমেজ ইউআরএল এবং আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। এখানে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে দেবেন। এরপর রয়েছে চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি এখানে শো করবে, সেটিকে সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ এখানে সময় নেবে। এরপর দেখতে পাচ্ছেন নো ইমেজ, এখানে আপনাদের সেই লোগোটি আপলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইটি ওয়েবসাইট টেস্টের যে লোগোটি আমি তৈরি করেছি সেটি এখানে আপলোড হয়ে গিয়েছে। এরপর এখানে সেভে ক্লিক করে দেব। তো বন্ধুরা, আমাদের এটি সেভ হয়ে গেছে। এরপর আমি আমার ওয়েবসাইটটিতে চলে আসলাম। এরপর এটিকে যদি রিফ্রেশ করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমার লোগোটি এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু এই টেমপ্লেটটিতে আমাদের এই লোগোটি ভালোভাবে সেট হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লোগোটি অ্যাড হয়ে গেছে, কিন্তু এটি ভালোভাবে সেট হচ্ছে না। ব্লগারের যে থিম বা টেমপ্লেট আমি আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে, সেই থিম বা টেমপ্লেটের লোগোর সাইজটা আমি আজকে এখানে দিয়েছি। আগামী ভিডিওটিতে যখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটটিতে থিম বা টেমপ্লেট চেঞ্জ করে খুবই দারুণ লুকিং দিবেন আপনাদের ওয়েবসাইটটিতে, সেখানে দেখতে পারবেন কত সুন্দরভাবে আমাদের লোগোটি সেট হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগারের যে সিরিজ আমি চালু করেছি এর ভিডিও দুটি এখনো যারা দেখেনি তারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে সেই ভিডিওগুলোর লিংক পেয়ে যাবেন। এবং কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটটির নরমাল লুকিং থেকে প্রো লেভেলের লুকিং এ টেমপ্লেট পরিবর্তন করে কনভার্ট করে নেবেন, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আমাদের নতুন এই আর্নিং অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং সেই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারেন ডিটেইলসে কিভাবে আপনারা অনলাইনে কাজ করে ইনকাম জেনারেট করতে পারেন। আর আগামী ভিডিওটি কিভাবে ব্লগারের থিম বা টেমপ্লেট চেঞ্জ করতে হয় সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন এই আর্নিং অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।